রাধে রাধে বন্ধুরা, আগের মিনি ব্লগে অর্থাৎ পার্ট 1 এর ব্লগে তোমাদেরকে বলেইছিলাম যে পার্ট 2 এ অর্থাৎ আজকের মিনি ব্লগে দেখাবো। আর তার সাথে সাথে বলবো আমি কি কি সারাদিন করলাম। সেই মতো আমি কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, কিন্তু তোমরা কি খবর গো তোমাদের? আমি শিওর তোমরাও চলে এসেছো, আর রাগ নেই আমার উপর তোমাদের, কি তাই তো? তো এবার চলো আর বকবক না করে ভিডিওর আসল বিষয় নিয়ে এবার কথা বলি, আমার পারফরমেন্স নিয়ে। থুরি থুরি, মায়ের জন্মদিনের মেনু নিয়ে, যেটা মায়ের জন্য আমি রান্না করেছিলাম। আর মায়ের ভোগটা কিন্তু মায়ের সাথে সাথে গোপুসোনারা সমেত আমরাও গ্রহণ করেছিলাম, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শুধু কি মায়ের ভোগই রান্না করেছিলাম নাকি আমি সেদিনকে? দেখো, সন্ধেবেলা যে সকল অতিথিরা আসবে তাদের জন্য আমি আম পান্নার শরবতও তৈরি করেছিলাম। আচ্ছা, তোমাদের মনে তো প্রশ্ন আসছে নিশ্চয়ই, যদি কাজের মধ্যে আমি ঢুকে থাকি তবে আজকে ক্যামেরা করছে কে? কি আসছে তা প্রশ্ন? আসারই কথা। আজ ক্যামেরাম্যান নয়, আজ কিন্তু ক্যামেরা গার্ল, অর্থাৎ চুলবুল। আবার চুলবুল আবার কে, এটাও তো মনে প্রশ্ন আসছে তোমাদের। বলছি ঠাকুরমশাইয়ের মামাতো দাদার মেয়ে, ওই ক্যামেরা করছে আজকে। আচ্ছা, ওয়েলকাম ড্রিঙ্ক বানাতে বানাতে আর চুলবুলের কথা বলতে বলতে দেখো মায়ের ভোগ কিন্তু বেড়ে ফেলেছি মোটামুটি। করাবো মায়ের ভোগ দর্শন তোমাদেরকে নিশ্চয়ই করাবো, কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই সেই দিন নিমন্ত্রিত অতিথিদের জন্য প্রসাদে কি কি ছিল। এতক্ষণে নিশ্চয়ই ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে প্রসাদে কি কি ছিল। এই তো গেল প্রসাদ পর্ব। কি প্রসাদ দর্শন করলেই হবে শুধু? মায়ের মহাস্নান, যেটা খুব দুর্লভ দর্শন বলেই আমরা জানি, সেই মহাস্নানের দর্শনও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। দেখতে ছোট হলে কি হবে, একদম পাকা বুড়িনি, জানো তো? যতক্ষণ না পছন্দ হবে ওর কোনো জিনিস, ততক্ষণ কিন্তু সেই কাজ তোমাকে দিয়ে করিয়েই যাবে। তাতে তোমার সেই কাজ করতে চোখের জলেই হোক আর নাকের জলেই হোক না কেন। এই এখন যেমন ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, মায়ের শাড়ি যতক্ষণে পরানো হচ্ছে তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প চলো শেয়ার করি। গত বছর প্রতিষ্ঠার পর যেমন ঠাকুরমশাই প্রত্যেকবার শাড়ি পরায় তেমন পরিয়েছিল মাকে শাড়ি, কিন্তু এমন টাইট করে শাড়ি পরিয়েছিল মাকে যে ওর দম নেওয়াটাই প্রায় কষ্টকর হয়ে পড়েছিল। তাই তো এবছর ও আগে থেকেই ভেবে রেখেছিল যে ও আমার কাছেই শাড়ি পরবে। আর অমনি ওর যেমন ভাবা তেমন কাজ, নিজে তো নিজের পছন্দসই শাড়ি পরেইছে, আমাকেও ওর মতন একখানা পরিয়েছে। আর শুধু কি শাড়ি, গয়নাও কিন্তু আমরা সেম ব্র্যান্ডেরই পরেছি। মানে এখনো পর্যন্ত ছোট্ট করে শুরু করা গয়নার বিজনেসটা যে আমার, তার থেকেই গয়না পরেছি। ব্র্যান্ডের একখানা নামও দিয়েছি। কি নাম সেটা জানতে গেলে কিন্তু আগামী দিনেও তোমাদেরকে আমার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে মায়ের জন্মদিনের অন্তিম পর্ব নিয়ে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।